উফ, এই প্যাচপ্যাচে গরমে যদি এইরকম একটা হালকা পাতলা মাছের ঝোলের রেসিপি গরম ভাতের সাথে দুপুরের মেনুতে থাকে তাহলে কিন্তু খাবারটা বেশ জমে যায়, ভালোই লাগে। যেমন পেটটাও শান্তি হয় তেমন কিন্তু মনটাও শান্তি হয়। নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়ে গেলাম দুর্দান্ত স্বাদের একটা বাটা মাছের রেসিপি নিয়ে। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে। যেদিন এই রেসিপিটা রান্না করেছিলাম সেদিন কিন্তু একটু ভাত বেশিই লেগেছিল, একেবারে চেটে পুটে খেয়েছিলাম। তো চলুন দেখে নেওয়া যাক আমি কি করে তৈরি করলাম এই বাটা মাছের ঝোলের রেসিপিটা। ভীষণই সুস্বাদু আর খুবই মজাদার খেতে। এই রেসিপিটা জানতে সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখতে হবে। চলুন ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো প্রথমেই আমি 2 পিস মতো বাটা মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা ভালো আসে, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপরে একটু মাখিয়ে কিন্তু রেখে দিতে হবে। আর এখানে লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি আলু। আর কিন্তু কিছু সবজি দেব না, বেগুন আর আলু দিয়েই করব। আর এখানে আমি নিয়েছি কালো জিরে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু আদা। তারপরে সামান্য একটুখানি জল দিয়ে মিক্সিং জারের মধ্যে একটা পেস্ট তৈরি করে নিলাম। এইখানে আর একটা কথা বলে রাখি, আমি এখানে জিরেটা গুঁড়ো দিয়েছি আর ধনেটাও গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে গোটাও দিতে পারেন। তারপরে সরাসরি কড়াইটা বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো, কিছুটা কাঁচা লঙ্কা আর কিছুটা শুকনো লঙ্কা। একটু নেড়েচেড়ে সামান্য একটু জল দিয়ে কিন্তু ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে আর লঙ্কাগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপরে নামিয়ে একটু ঠান্ডা করে মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর এই পেস্টটা তৈরি করার সময় কিন্তু কোনো জল দিতে লাগবে না। দেখুন মিহি করে পেস্টটা তৈরি করে রেখেছি। এরপর আবারও কড়াইটা বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। পুরো রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, তাহলেই কিন্তু এর স্বাদটা ভালো হবে। তারপরে তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম মাছগুলো এবার এপিট ওপিট করে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। খুব ভালো করে লাল লাল করে কিন্তু আমি মাছগুলো ভেজে এরপরে তেল ছেঁকে তুলে রাখলাম। তারপর ওই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো কিন্তু আগে ভেজে নিলে বেশ কিছুটা ভাজা হয়ে যাবে আর আলুটা কিন্তু বেশ কিছুটা পরিমাণ সেদ্ধ হয়ে যাবে। সামান্য একটু লবণ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে তুলে রাখছি আলুটাকেও তেল ছেঁকে। তারপর ওই তেলের মধ্যে কিন্তু আবারও বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো কিন্তু ভেজে নেব। এইরকমভাবে আলাদা আলাদা করে ভেজে নিলে কিন্তু খুব সহজেই রান্নাটা হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, বেগুনগুলোও লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর বেগুনগুলো কিন্তু তেল ছেঁকে তুলে রাখছি। আর এইভাবে কিন্তু মাছের ঝোলটা করলে এর টেস্ট হয় দ্বিগুণ। তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আরও বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা আবারও গরম করে নিচ্ছি। তো দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম ফোড়নের জন্য কালো জিরেটা একটু চড়বড় করে আসলে দিয়ে দিতে হবে এখানে পরিমাণ মতো লবণ। আর আমি যেই টমেটো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। আর যেহেতু টমেটোটা আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি তার জন্য কিন্তু টমেটোর যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু একেবারেই বেরাবে না। তারপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে একটুখানি কষিয়ে নেব, ওই ধরুন 1 মিনিট মতো। তারপরে কষিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর আদার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটাই। তারপরে আবারও কিন্তু 1 মিনিট মতোই কষাতে হবে, খুব বেশি কষাবেন না। দিয়ে দিলাম বাটি ধোয়া একটু জলটাই। যেহেতু এর মধ্যে কালো জিরে দেওয়া আছে তাই জন্য খুব বেশি কষালে কিন্তু এটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরে আলুটা দিয়ে 1 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আলুটা দিয়ে কিন্তু 1 মিনিট মতো আমি হাই ফ্লেমে কষিয়ে নিয়েছি। বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এরপরে কিন্তু দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আর এই রেসিপিটার মধ্যে কিন্তু একটু ঝোলঝোলই ভালো লাগে, যেহেতু হালকা পাতলা একটা ঝোল করব বলেছিলাম। আর এইভাবে ঝোলটা রান্না করলে কিন্তু ভীষণই টেস্ট হয়। এরপর ফুটিয়ে নিচ্ছি ঝোলটাকে। তো দেখুন বন্ধুরা, আমি প্রায় 2 থেকে 3 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি।
এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ আর বেগুনগুলো। ব্যাস, ভেজে রাখা মাছ আর বেগুনগুলো দিয়ে কিন্তু আমি 1 থেকে 2 মিনিট আবারও ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি 1 থেকে 2 মিনিট মতোই কিন্তু আবারও ফুটিয়ে নিয়েছি। আর খুব বেশি ফোটানোর কিন্তু দরকার নেই, খুব বেশি ফোটালে মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখুন বন্ধুরা, 1 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে কিন্তু আমি সার্ভ করে দিয়েছি। আর বেগুনটা দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবেন না, যেহেতু বেগুনটা আগে থেকেই ভাজা ছিল, তাই বেগুনও কিন্তু আমার একটাও ভেঙে যায়নি। দেখে বুঝতেই পাচ্ছেন, বেগুনটা দিয়ে খুব বেশি ফোটালে কিন্তু একেবারে ভেঙে যেত এবং গলেও যেত। তো বন্ধুরা, বাড়িতে এইভাবে কিন্তু বাটা মাছের এই রেসিপিটা করে দেখতে পারেন। গরম ভাতের সাথে কী যে অসম্ভব টেস্ট লাগে, এটা আপনারা না খেলে একেবারেই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, দুপুরের মেনুতে যদি এইরকম একটা হালকা পাতলা মাছের ঝোলের রেসিপি থাকে, তাহলে কিন্তু দুপুরের মেনুটা একেবারে জমে যায়। অবশ্যই ট্রাই করে দেখবেন, ভীষণই ভালো লাগবে। আমার এই রেসিপিটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।